আপনার খবর কি? বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আমি তোর হুমকি দিছি সকাল 10টায় সাইজ করব, কিন্তু আল্লাহ তাআলা আমাকে রাত 9টায় সাইজ করে দিয়েছে। বাগানে একটু মনোযোগ শুনবেন। মেয়েটা মানে পথিক, আর একটা দিনের মধ্যে যদি ওমরকে দেখতে না পায় তাহলে আসল জায়গায় বিচার দেব। ওমর ফারুক হাঁটু গেড়ে বসলেন। হাঁটু গেড়ে বসা বোঝেন? হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বললেন, মা মা মানে তুমি যেই ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। যেই কইছে তুমি যে ওমরকে খুঁজতেছো 6 দিন হলে আমি হলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনি সুরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো চামচা নাই? চামচা বোঝেন? চামচা কোন এমপি যদি আসে এলাকায়, এমপি কে একলা আসে? একলা আসে? এমপির সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, আর চামচারটা মোটর সাইকেলের বাহার। ওরে বাবা রে, নেতা আসতেছে। ধরে কোন কে আসতেছে? আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, মা চামচা পাল্টে গেলে যে টাকা লাগে সেই টাকা তো আমার নাই। আপনারা বলেন তো ওমর ফারুকের হাতে খুব টাকা ছিল নাকি? একদিন জুমার দিন হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? বলে আপনার অপরাধ হলো আপনি লম্বা জুব্বা গায়ে খুতবা দিচ্ছেন আর আমাদেরকে খাটো পাঞ্জাবি দিলেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কেমনে পাইলেন? যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমরের চোখে দরদর করে পানি পড়তেছে, চোখে দরদর করে পানি পড়তেছে, বুকটা মুচকি মুচকি হাসতেছে। চোখে পানি পড়ার কারণ হলো আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর ফারুক যদি একটা ভুল করে একটা সাধারণ মুসল্লি পর্যন্ত লোকমা দিবার পারবে। মসজিদের মধ্যে আইন চলতেছে কার? ইমাম আসরের 4 রাকাত নামাজে 2 রাকাত পর বসে গেছে, আবার 3 রাকাতে বসে গেছে। আপনার বলেন তো আসরের 4 রাকাত নামাজে কয়বার বসা লাগবে? 2 বার বসা লাগবে। একবার হলো 2 রাকাত, একবার হলো 4 রাকাত। কিন্তু ইমাম সাহেব 2 রাকাত এক বৈঠক দিল, আবার 3 রাকাতে যেই বসিছে একজন ভ্যানালা 4 নম্বর কাতারে আছে। কে রে? আসরে 2 বৈঠক, 2 রাকাত আর 4 রাকাত। হুজুর যে 3 রাকাতে বসলো, সামনে কাতারের মুসল্লিদের খেয়াল নাই, মনে করতেছে হুজুর তো আমরাও তাই। কিন্তু ভ্যানালার খেয়াল আছে, ওরা আল্লাহু আকবার। যেই বলছে আল্লাহু আকবার, ইমাম মনে মনে করে আমি টাইটেল পাস, দাওরা পাস। এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতে বসে থাকবো, 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে যদি সোজাসারি হয়ে বসে থাকে, আপনারা বলেন তো মুসল্লি কার পক্ষে যাবে? ইমামের পক্ষে না মুসল্লির পক্ষে? তার মানে বোঝা গেল মসজিদ আইন চলতেছে কার? জোরে বলা লাগবে। ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে যে আল্লাহ তোমার কোরআন যখন চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা সাধারণ মুসল্লি পর্যন্ত ভুলটা ধরতে পারবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর হলো ওমর ফারুকের সন্তান। 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। বাপের পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবা লম্বা জুব্বা পরেছে বলে তোমরা লোকমা দিয়া আমার বাবার খুতবা বন্ধ করে খাটো পাঞ্জাবি হলো। আজকে জুমার দিনে নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো তো আমার পরনে কি নতুন কাপড় আছে? ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা যেদিন থেকে আমার বাবাকে খেলাফতের দায়িত্ব দিয়েছো সেদিন থেকে তোমরা আরামে ঘুম পাড়তেছো, কিন্তু আমার বাবার ঘুম নাই। তোমরা জানো? জানো না তো? আজকে জুব্বা লম্বা দেখে লোক মারছে, তোমরা জানো না। আমি একদিন গভীর রাত্রে চেতন পাই দেখি মা আমার দরজার দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ বললাম, মা এত রাত্রের দরজার দাঁড়িয়ে কারণ কি? মা বলতেছে, বাজান তোর বাবা যে মদিনার খলিফা হয়েছে, যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে রাত্রে ঘুমায় না, সারা রাত চোরের মতন কে কেমন আছে এটা দেখার জন্য ঘুরে বেড়ায়। জোরে কেন সুবহানাল্লাহ। ওমর ফারুক মদিনার মরুভূমিতে রাতের বেলা ঘুরতেছে, হঠাৎ দেখতে পায় একটা তাঁবু, তাঁবুর ভিতরে কি যেন জ্বলতেছে।
একটু নিকটে গিয়ে দেখে দুইটা বাচ্চা, মা মা বলে কাঁদতেছে আর বলতেছে মা ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছে, মা তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হতে বাকি এই জন্য দেরি হচ্ছে, সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা সময় লাগবে, এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? সন্তান কাঁদে, তার কলিজাতকে দয়া হয় না। তারপর নিকটে গিয়ে বললেন, মা তোমার ক্ষুধার্ত সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর নাকি অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে গতকাল বিকাল বেলায় ওমর ফারুকের দরবারে গেছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি একজন মেয়ে মানুষ ওমরের দরবারে যাওয়ার পারলাম না। আমার 2টা বাচ্চাকে নিয়ে এই রাতের বেলার মরুভূমির তাবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নেমে ঘুমাবার চাইছিলাম, কিন্তু 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন খাবার চায় আমি তখন কি করব? ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিজে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, কিন্তু আমার পাথর কখনো সিদ্ধ হবে না। আমার মনে হয় আজকে রাত আমার সন্তান 2টা বাঁচবে না, আজকে রাত আমার সন্তান 2টা বাঁচবে না। এত খিদা লাগছে তাদের। সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন এই গভীর রাত্রে কি? বলে, সবচাইতে খাবার বস্তা আমার মাথায় উঠায় দে, সবচাইতে বড় বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম কান্দে বলে, আমিরুল মুমিনিন আমি হলাম চাকর, আপনি হলেন খলিফা, আমার হুকুম দেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে। ওমর কান্দল, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। এবার খাবার বস্তা ওমর ফারুকের মাথায় তুলে দেয়। ওমর ফারুক রাত্রে বেলা যখন জোরে জোরে দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম বলে, ইয়া আমিরুল মুমিনিন এই বস্তা নিয়ে দৌড়ে থেকে পড়ে গেলে আপনার বড় কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে সময় মতো যদি যাবার না পারি ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়ে ফেলবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দিবে। ওমর ফারুক কেমন মুত্তাকি দেখেন, এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান কি এখনো জীবিত আছে? মহিলা বলতেছে এখনো তারা জীবিত আছে। ওমর ফারুক বললেন, না তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে 2 উরাতের উপরে বসে নিয়ে কোরআন থেকে তেলাওয়াত করতেছে, আর